অবশেষে তোমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা খবর দিচ্ছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য হাসির সময় এসে গেছে। অনেকে বলবে সময়টা কি, হাসি কি বলছেন, এখন তো ফলাফল, এখন তো অনেক সময় কাঁদতেও হতে পারে। না, একদম কাঁদতে হবে না এবছরের ফলাফলে, কারণ এবছরের ফলাফল একেবারে তোমাদের মতন করে হয়েছে। এবং শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন কবে তোমাদের ফল প্রকাশ হবে। তুমি মাধ্যমিক স্টুডেন্ট হোক কিংবা উচ্চ মাধ্যমিক, আজকে এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে তোমাদের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক উভয়েরই কবে কবে ফল প্রকাশ হচ্ছে এবং ফলাফল কেমন হতে পারে, কিভাবে তুমি সেই ফলাফল জানতে পারবে মোবাইলের মাধ্যমে বাড়ি বসে, সেটা কিন্তু তোমার আজ আমি ক্লিয়ার করে দেব। তার সঙ্গে বলে রাখি, যারা নতুন তারা অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। আর এই নতুন চ্যানেলের পাশে থাকলে আমার ভালো লাগবে যে তোমরা শিক্ষাব্রতীর বিপ্লব স্যারকে কিন্তু চিনতে পেরেছো। আমি শিক্ষাব্রতীতে আর কাজ করতে পারছি না, কারণ ওই চ্যানেলটির জিমেলের পাসওয়ার্ড আমার হারিয়ে গেছে এবং আমার মনে নেই কিভাবে কিভাবে লগ আউট হয়েছে, তার কারণে আমি কাজ করতে পারছি না। তাই নতুন চ্যানেলে কাজ করছি। যারা আমাকে দেখে চিনতে পেরেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো ভীষণ খুশি হব। ফলাফল কবে সেটা জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিও। জেনে নাও, আমি টোটাল খবরটা তোমাদের দেই। আজকে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় কি জানালেন তোমাদের জন্য। তোমাদের এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেই ফল প্রকাশ হবে এই মে মাসেই। এই যে আগামী যে মে মাস, সেই মে মাসেই কিন্তু তোমাদের ফল প্রকাশ হতে চলেছে। আগামী 2রা মে মানে মে মাসের 2 তারিখ কিন্তু মাধ্যমিক স্টুডেন্টরা ফলাফল জানতে পারবে। সকাল 10:30টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তুমি কেমন রেজাল্ট করেছো, মে মাসের 2 তারিখ। আর যারা উচ্চ মাধ্যমিক তারা অবশ্যই 1 সপ্তাহ আবার ওয়েট করতে হবে। 2 তারিখের পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে 8 তারিখ, অর্থাৎ 8 তারিখ কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 মাধ্যমিক রেজাল্ট 2রা মে বা মে মাসের 2 তারিখ 2024 পরীক্ষার্থীদের। তোমরা হয়তো আমাকে বলবে যে স্যার কেমন ফলাফল আশা করছেন। আমি যতদূর খবর পাচ্ছি এবছর কিন্তু পাশের হার সামান্য বাড়তে পারে। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, গতবারের তুলনায় অর্থাৎ 2023-এর তুলনায় 2024-এ কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেশি। কারণ 2023-এ বয়সের সমস্যাজনিত একটি কারণে 16 বছর বা এই বয়সজনিত সমস্যার হওয়ার জন্য কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা খুব কম ছিল। তাই এবছর সেই পরীক্ষার্থীর সংখ্যা আবারও সেই আগের জায়গায় পৌঁছে গেছে। তোমরা পরীক্ষা দিয়েছো প্রায় 9,30,000-এর মতন পরীক্ষার্থী মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে তেমন কোনো হেরফের হয়নি। তার জন্য মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু আশা করছি এবছর ফলাফলটা বেশ ভালোই হবে। গতানুগতিক ধারার প্রশ্নপত্র হয়েছে, খুব বেশি টাফ প্রশ্ন হয়নি, প্রশ্ন নিয়ে সমালোচনা হয়নি। মাধ্যমিকের ইতিহাসে একটু হয়েছিল 2-3টি শটের জন্য। তাছাড়া উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে একেবারে প্রশ্নপত্র নিয়ে কোনো রকম কিন্তু অভিযোগ ওঠেনি। একটি জায়গায় আমার খটকা, আমি জানি না যে তোমরা কিন্তু এবছর কিছু কিছু স্টুডেন্টরা বলবে যে আমাদের স্যার ভালো পরীক্ষা হবে বা ভালো পরীক্ষা হয়েছে, মানে ভালো পরীক্ষা দিতে পেরেছো, কারণ এবার ডিস্টার্ব হয়নি, কেউ বন্ধু পেছন থেকে খোঁচাতে পারেনি, কেউ টুকলিপাই করতে পারেনি, খুব ভালো হয়েছে। তার জন্য আশা করছি তুমি যতটুকু লিখেছো ততটুকু নাম্বার পাবে এবং ভালো নাম্বার পাবে, এই আশা রাখছি। তোমরা কোন কোন ওয়েবসাইটে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে পারবে? 2023-এ যে সমস্ত ওয়েবসাইটগুলো ছিল সেই ওয়েবসাইটগুলোই রাখা হয়েছে, কিন্তু তোমার মাধ্যমিক এবং তোমার উচ্চ মাধ্যমিক অর্থাৎ 2 তারিখে মাধ্যমিক পরীক্ষার্থীরা, মে মাসের 2024 পরীক্ষার্থীরা, 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মে মাসের 8 তারিখ তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের বাড়ি বসে মোবাইলে শুধুমাত্র তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে বাড়ি বসেই রেজাল্ট জানতে পারবে যে তোমার কোন সাবজেক্টে কি নাম্বার আসলো, কোন ডিভিশন আসলো, কোন গ্রেড আসলো, সব জানতে পারবে। তাই অবভিয়াসলি এই ওয়েবসাইটগুলো একটু টুকে রেখে দাও খাতাতে। আশা রাখছি তোমরা সবাই ভালো ফলাফল করবে।
কারোর একটু ভালো ফলাফল হলো, কারোর একটু খারাপ হলো। দেখো, মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, তারপরে দ্বিতীয় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। এই প্রথম এবং দ্বিতীয় পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই ভিডিও। তোমাদের কিন্তু লাইফের পরীক্ষা শেষ হলো না, এরপরে আরো আরো অনেক অনেক পরীক্ষা দিতে হবে। তাই যাদের একটু পরীক্ষা সামান্য খারাপ হতে পারে ফলাফল বলে মনে হয়, বা ফলাফল খারাপ হবে, তোমরা কিন্তু কেউ ভেঙে পড়বে না। আগামী পরীক্ষাগুলোতে যাতে আউটস্ট্যান্ডিং পরীক্ষা হয়, আরো ভালো পরীক্ষা হয়, সেদিকে নজর রাখবে। আর জীবনের সফলতা কিন্তু শুধু নাম্বারে নয়, ভালো মানুষ হওয়া, ভালো শিক্ষার্থী হওয়া, তুমি কতটা শিখলে সেটাও কিন্তু একটা মাপকাঠি। তাই তোমার ভবিষ্যতে যাতে তুমি একটা নির্দিষ্ট ভালো জায়গায় দাঁড়াতে পারো, সমাজের জন্য কিছু করতে পারো, পরিবারের জন্য কিছু করতে পারো, এই শুভ কামনা তোমার জন্য আমার তরফ থেকে রইল। যারা মাধ্যমিক, তারা অবশ্যই সায়েন্স, আর্টস, কমার্স কোনটা নেবে ডিসাইড করেই ফেলেছো। কোনো যদি প্রবলেমস হয়, কোনো কিছু জানার ইচ্ছে হয় এই তিনটি বিষয়ের ওপরে, অবভিয়াসলি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা আমাকে কিন্তু তুমি জানাতে পারো, আমি তোমার সঙ্গে আলোচনা করতে পারি। সিদ্ধান্ত কিন্তু তোমার, আমি বিষয়গুলো জানাতে পারি। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তারা ফলাফল পাওয়ার পর কারা পাস কোর্সে পড়াশোনা করবে গ্রাজুয়েশনে, কারা অনার্স কোর্সে, কারা শুধুমাত্র গ্রাজুয়েট হওয়ার ইচ্ছে নেই, তার সঙ্গে সঙ্গে একটু অন্য রাস্তার দিকেও যাদের মতামত রয়েছে, যারা নিট দেবে, তারা অলরেডি খাটছো, যারা বিভিন্ন ধরনের পরীক্ষা দেবে এইচএস এর পরে, সেই সমস্ত পরীক্ষার জন্য তোমরা কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে যাবে। জীবনের সফলতা পেতে গেলে নিজেকে কিন্তু একটু দাঁত চাপা স্বভাবের হয়ে নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য খেটে চলতে হবে। শুভকামনা রইল 2 তারিখ এবং 8 তারিখ যথাক্রমে 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি। টাটা।